মধ্যে যাকাত নেই। কোনটা নেই? যাকাত নেই। কারণ যাকাত দিতে হয় নিজের ভিতরে, দিলে হয় না, আপন ছাড়া গায়েরকে দিতে হয়। আর নবী পাকের তো সবাই আপন, যারা বলেন নবী আমাদের পিতা, নবীর স্ত্রীগণ আমাদের আম্মা, এর জন্য নবীর জন্য যাকাত নাই। আমাদের স্তম্ভ 5টি, রাসূলের জন্য 4টি। তুমি কোন দিক থেকে নবীকে নিজের মতো বলছো? তুমি বলবে নবী যেমন হাত আমাদের তেমন হাত। এই কে তোমাকে? আমিনুদ্দিন যদি আঙ্গুল তোলে তার প্রতি লোক রাগ করবে, আর আমার নবী যদি আঙ্গুল মোবারক তোলেন তো আকাশের চাঁদ দুভাগ হয়ে যাবে। আমিনুদ্দিন যদি হাত তোলে তো কিছুই হয় না, কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই। নবী যদি হাত তোলেন তো ডুবা সূর্য আসরের টাইম হয়ে যায়। নবী পাক যদি থুতু মোবারকা দেন তো খাবারে বরকত হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পায়ে সাপে কামড় মেরেছে, সাপের বিষ ভালো হয়ে যায়। ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধে একজন সাহাবী এসে হাজির হয়েছেন, হুজুর আমার চোখে তীর লেগে চোখ বেরিয়ে এসেছে, হুজুর এখন উপায়? আপনার আমার নবী নিজের চোখটাকে বসিয়ে দিলেন আর থুতু মোবারকা দিলেন। সাহাবী রাসূল বলেন দেখে বোঝা যায় না কোন চোখে তীর লেগেছে। আমার হাত আর নবী পাকের হাত এক হবে? হে যুবক, একজন সাহাবী এসে হাজির হয়ে গেছেন বদরের মাঠে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর হুজুর আমার তলোয়ার ভেঙে গেছে যুদ্ধ করতে গিয়ে, কিছু নাই, হাফ হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খেজুরের একটা ডাল ছিল, দিলেন, যাও নিয়ে যাও। ওই খেজুরের ডাল তলোয়ারের কাজ করছে। নবীকে নিজের মতো বলছো কোন দিক থেকে? একটা দিক বলো। যুবক, আবার একজন পা ভেঙে গেছে বদরের মাঠে, ওখানে 1000 দুশমন আর 313 জন সাহাবী। আল্লাহ যেখানে ফেরেশতা পাঠিয়েছেন, পা ভেঙে গেছে সাহাবী রাসূলের। নবী পাকের দরবারে দেখেন সাহাবীদের যত মুশকিল হয়েছে, যত পেরেশানি হয়েছে, নবীর দরবারে এসে জানিয়েছেন। আমরা তো নবী পাই না, তাই ওলি আল্লাহর দরবারে গিয়ে জানাই, হুজুর আমার পা ভেঙে গেছে, কি হবে? সাহাবী রাসূল যখন আরজি জানালেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিজের লাভে দেখেন পায়ে লাগিয়ে দিলেন, তো ভাঙা পা সঙ্গে সঙ্গে জোড়া লেগে গেল, দৌড়ে আবার জিহাদের মাঠে চলে। নবীকে চেনো, নবীকে চেনো, নবী চিনলে রব পাওয়া যাবে। কারণ আল্লাহ বলেছেন কুল হু আল্লাহু আহাদ, নবী আপনি বলে দিন তিনি আল্লাহ এক। জোরে বলে। শুধু তাই না, আমার আপনার নাক দিয়ে কি বার হয়? পোটা। আমাদের নাক দিয়ে কি বার হয়? পোটা, পোটা, নাকের পোটা। আপনারা কি বলেন? আব্বা কি বলেন? নাক দিয়ে বার হলে যেটা সর্দি বলেন। হ্যাঁ, শিখলে যে একদম গাঢ় মতন বার করা হয়, পোটা তো। হ্যাঁ, আমরা নাক দিয়ে বার করলে পোটা। আর আমার নবী পাক ওযু করতে গিয়ে নাক ঝাড়ছেন, তো নাক মোবারকা থেকে যে মানে আপনার বার হয়েছেন যেটি, সাহাবী রাসূল নিয়ে মুখে বলেছেন আল্লাহ পাক কালো সাহাবীর চেহারা নূর করে দিয়েছেন। আমাদের নাক দিয়ে পোটা বার হয়, নবী পাকের নাক দিয়ে নূর বার হয়। নবীকে নিজের মতো বলছে বোকা কহেকা, বলে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এই আয়াতই প্রমাণ করে নবী আমাদের মতো নয়। তুমি কোরআন বুঝুনি, কোরআন বুঝতে গেলে মোহাব্বতের দরকার। আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুক, জোরে বলি আমিন। তো কোন দিক থেকে আমরা রাসূলের মতো নয়। আব্বা আমার রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। কি অবতীর্ণ হয়েছে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন। আল্লাহ পাক বলেন আমি অবতীর্ণ করেছি রমজানুল মুবারক মাসে কোরআনুল মাজিদ। ইতিপূর্বে মহান আল্লাহ পাক এই কোরআনকে নাজিল করতে চেয়েছিলেন পাহাড়ের উপরে। লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিল্লাহ, আল্লাহ পাক বললেন আমি পাহাড়ের উপরে কোরআন নাজিল করব, পাহাড় রেজা রেজা হয়ে গেল, আল্লাহ আমার উপরে দিবেন না। আল্লাহ সঙ্গে সঙ্গে তার প্রিয় হাবিবের উপরে নাজিল করলেন। কেমন করলেন? তৌরাত লেনা হে तूर पर आओ, ज़बूर लेना है तूर पर आओ, इंजिल लेना है तूर पर आओ। आए जिब्रील
मेरे हबीब मक्के में हो तो कुरान मक्के में लेके जाना, मेरे हबीब कार में हो तो कुरान कार में लेके जाना, मेरे हबीब मदीने में हो तो मदीने में कुरान लेकर जाना, क्योंकि वो थे कलीमुल्लाह, वो थे सफीउल्लाह। ये मेरे हबीबुल्लाह है, हबीब वो है जिसकी रज़ा पर खुदा राजी है, कलीम वो है जे खुदा राजी, कलीम राजी, और मुस्तफा वो है मुस्तफा राजी है, खुदा राजी। বোঝা গেল আমরা ওই নবীর উম্মত যার উপরে স্বয়ং আল্লাহ দরুদ পড়তেছেন। জোরে বলে আব্বা আমার বক্তা নিয়ে আসুন, 12:40 হয়ে গেল। হুজুর আসেননি মনে হয়, হুজুর কি নিয়ে আসুন, নিয়ে আসুন। আব্বা যেখানেই থাকুন বলি আল্লাহর প্রেমিক হয়ে থাকুন। কথা বুঝতে পারেননি? বায়াত হন, মুরিদ হন, শিক্ষা নেন, দীক্ষা নিয়ে কাজ করুন, তাহলে আপনার মধ্যে যে কলব, রুহু, সির, খফি, আকফা আছে এগুলোকে জিন্দা করুন। পীরের দ্বারাতে আপনি বুঝে নেন কিভাবে ওজিফা করতে হবে, কিভাবে করলে শয়তানি ওয়াসওয়াসা থেকে আপনি আমি রেহাই পাবো। যেমন আমরা নামাজ পড়ি, নামাজ পড়তে গেলে আমাদের মিন শাদ্দিল ওয়াসওয়াসিল খান্নাস, ওয়াসওয়াসা দেয় খান্নাসে, দিলে কি হয়? নামাজের মধ্যে মন অন্যদিকে যায়। দেরি হবে, এগুলো ঠিক নয়। আপনারা কথা কাজে মিল রাখেন। আব্বা আমার ভক্তি ভরে মহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হুজুর বললেন ওই 6 যার 7 নাই, সেটি হলো 6 দিনে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন। আল্লাহ কোন বললে হয়ে যায়, তবু 6 দিন লেগেছে, লাগিয়েছেন আল্লাহ পাকের কুদরতি কারবার। আব্বা আমার ওই 7 যার 8 নেই, 7 আসমান জমিন, জোরে বলুন। বলে ওই 8 যার 9 নেই, বলে 8 হলো জান্নাত, জোরে বলুন। হে বাবাজি আমার, এমন করে বললেন, এমন করে আপনার কিনা বলতেছেন, বলো জমিনের 9 কি যার 10 নাই? এই জমিনের ভিতরে 9 জন ব্যক্তি এমন ছিলেন যারা শুধু ঝগড়া বাঁধাতো মক্কা মদিনায়। হে বাবা আমার, এমন 9 জন ব্যক্তি বেরিয়েছিল দুনিয়া জমিনে, যারা কাজ হলো তাদের শুধু ঝগড়া করা, মানুষের মধ্যে খালি ঝগড়া বাঁধিয়ে দিত। এই হলো 9 জন ব্যক্তি। হে যুবক আমার, 10 হলো রোজা। বাবা যারা হজ করতে যায়, হজ করতে গেলে যদি আপনার কোনো ভুল হয়ে যায় দম দিতে হয়, গরিব মানুষ কিছু নাই, ওখানে 3টি রোজা রাখবে আর 7টা বাড়িয়েছে রাখবে। এই হলো 10, নিজেই প্রতিষ্ঠিত, জোরে বলল। যার 11 তার 12 নাই, বলে ইউসুফ নবীর 11 জন বেমাতা ভাই ইউসুফ নবীকে ফেলতে চেয়েছিল। আর যার 12 যার 13 নাই, বলে 12 হলো এই বছরের ভিতরে 12টি মাস, জোরে বলুন। যার 30টা শাখা, যার আপনার মুকুল হলো 5টি। সঙ্গে সঙ্গে খাজা বাইজির বোস্তামি বললেন, ওই 12 মাসের মধ্যে 30 দিনে 1 মাস, আর প্রত্যেক দিনে 5টি মুকুল বলতে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ। হুজুর আসছে, নারে তাকবীর, একটু উঠে দাঁড়ান, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে তাকবীর। একটু কাছে আসেন না বাবা, একটু কাছে আসেন। দেখেন আমি শেষ করব, বসো, আমি শেষ করব, বসে যান। বাবা অনেক হলো, অনেক হলো, দোয়া করেন, হায়াত বাকি তো মোলাকাত বাকি। আমরা ওলি আল্লাহর পাগল, আপনারা যেখানে থাকুন ওলি আল্লাহর ভক্ত হয়ে থাকুন, ঠিক আছে ইনশাআল্লাহ। বসুন, আপনারা আমাকে সালাম দেন।